আজকে সরকারের যে কলকাঠি নাড়তেছে এই উপদেষ্টা আসিফ মাহমুদ আর তার তত্ত্বাবধানেই এই নগর ভবন এখনো নিয়ন্ত্রিত। আর আমাদের যে মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সে আজকে আদালতের রায় নিয়ে তার সর্বোচ্চ যে আদেশ সেটা নিয়ে সে মানে আমাদের এই নগর ভবনের যে নগর পিতা হিসেবে অধিষ্ঠিত হয়েছে, কিন্তু সে আসিফ মাহমুদের যে তালবাহানা এই কারণে সে অনেক কিছু পারতেছে না। কিন্তু আমরা যে আন্দোলন, আমাদের যে এই আন্দোলন তাকে এই আমাদের এই চেয়ারে বসানোর জন্য এই আন্দোলন আমরা ধারাবাহিক রাখবো এবং আমরা দেখব এটা শেষ কোথায়। না, মেয়াদ কখনোই শেষ হয় না। আদালতের রায় যখন হয় তখন থেকেই শুরু, আর 5 বছর তার মেয়াদ। আমাদের ইঞ্জিনিয়ার মেয়র ইশরাক হোসেনের যে মেয়াদ এইটা 5 বছর, যখন থেকে চেয়ারে বসবে তার 5 বছর পর্যন্ত সে এই চেয়ারে থাকবে। তাহলে আপনারা বলতে চান শপথের গ্রহণের পর থেকে উনি 5 বছরের জন্য মেয়াদ নির্বাচিত হবে? হ্যাঁ, অবশ্যই। এইখানে কোনো টালবাহানা নাই এবং কোনো জোচ্চুরি এখানে করা যাবে না। এবং আমরা যদি না দেয়, আমরা সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করব যে আসিফ মাহমুদের পদত্যাগ এবং আন্দোলন আরো গতিবেগ করবে। আচ্ছা, তাহলে আইনে কি আছে? নির্বাচন কমিশনের আইনে কি আছে? একটু নির্বাচন কমিশনের আইনে কি আছে? উনি তো 5 বছর যে নির্বাচনের যে মেয়াদ দাবি করছে, ওই 5 বছরের মেয়াদ শেষ হয়ে গেছে, এটা বলছে আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে। এখন আপনাদের দাবি কি? অর্থাৎ উনি শপথ গ্রহণের পর থেকে আগামী 5 বছর মেয়াদ হিসাবে নগর ভবনে থাকবে? হ্যাঁ জি, অবশ্যই থাকবে। এবং এটা তার ব্যক্তিগত স্ট্যাটাস, এইখানে তার কোনো প্রজ্ঞাপন না, এটা তার ব্যক্তিগত স্ট্যাটাস এবং ব্যক্তিগত স্ট্যাটাসে কোনো কিছুই পরিবর্তন হবে না এবং আদালত যা রায় দিছে ওইটাই বহাল থাকবে, এইটাই আমরা আশা করি। আমরা ঢাকাবাসী আমাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা দাবি তুলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শপথ বাক্য পাঠ করতে বাধা দিচ্ছে। আসিফ মাহমুদ কোন দিকটিতে বাধা দিয়েছে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইশরাক হোসেনকে যাতে শপথ পড়াতে না পারে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেজন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এরা সরাসরি তাদের প্রভাব খাটিয়ে তাদের উপদেষ্টার প্রভাব খাটিয়ে সরাসরি বাধাগ্রস্ত করছে যাতে কোনোভাবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হয়। দীর্ঘদিন ধরে নাগরিক সেবা বন্ধ। অল্প কয়েকদিন আগে লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সেই বৈঠকে যদি এই বিষয়টা নিয়ে কথা হতো তাহলে ভালো হতো না? আসলে আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের মিটিং ছিল, সেটা জাতির আরও গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, সেগুলো বিষয়ে কথা হয়েছে। এ বিষয়ে কথা হয়েছে কিনা এটা তো আমরা স্পষ্ট নয়। আর হলো যে নাগরিক সেবা, জরুরি সেবাগুলো আমরা সিটি কর্পোরেশনের কর্মীদের সাথে আমরা নিজেরা থেকে সেগুলো চালু রেখেছি। জরুরি নাগরিক সেবা কোনোভাবেই ব্যাহত হচ্ছে না, বরং এই যে আপনারা শুনছেন যে সিটি কর্পোরেশনের কর্মীদের গাড়িতে তেল দেওয়া হচ্ছে না, তারপর যে ফগার মেশিন যেটা দিয়ে মশার ওষুধ দেওয়া হয় সেখানে পেট্রোল লাগে সেটা দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে সরকার উল্টো নাগরিক সেবা বন্ধ করে আমরা ঢাকাবাসী যারা আন্দোলন করছি আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করছে। এটা অত্যন্ত জঘন্য ষড়যন্ত্র। আমরা বলে দিতে চাই, ঢাকাবাসীর যত জরুরি সেবা আছে সব সেবা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে আমরা চালিয়ে যাব। প্রয়োজনে আমরা ঢাকাবাসী, আমরা যারা আন্দোলন করছি আমরা মাঠে নেমে যাব, আমরা নর্দমা পরিষ্কার করব, আমরা মশার ওষুধের ব্যবস্থা করব, কিন্তু ঢাকাবাসীকে তাদের কোনো দুর্ভোগ পোহাতে আমরা দেব না ইনশাআল্লাহ।